ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সামনে যে আমি আরআরবি প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম বিগত বছরে পার্সেন্টেজ আপলোড করেছি, এর আগে নাম্বার সিস্টেম আপলোড করেছি বিগত বছরে আরআরবি প্রিভিয়াস ইয়ার্স নিয়ে। কিন্তু তোমাদের ইতিমধ্যেই জেনে গেছো যে অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্টের নির্দেশে যে পশ্চিমবঙ্গে যে ডাব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট সার্ভিস কমিশনের 4টে নিয়োগ বাতিল হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12। আমি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কোশ্চেন, মডেল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো সেট ওয়াইজ। বিশেষ করে ম্যাথ তো আলোচনা করবই, সাথে সাথে আমি চেষ্টা করবো জিকের কোশ্চেনগুলোকে দেওয়া। গ্রুপ সিতে 60 নম্বরের পরীক্ষা হয়, এক্সাম হয়। 15 নম্বর করে 4টে টপিক থাকে। জেনারেল নলেজ একটা টপিক 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটা থাকে 15 নম্বর, ম্যাথের ওপর থাকে 15 নম্বর এবং ইংলিশের ওপর থাকে। আর গ্রুপ ডিতে থাকে 45 নম্বর, শুধু ইংলিশটা থাকে না। তো ম্যাথের যে 15টা কোশ্চেন থাকে সেট ওয়াইজ আমি 15টা কোশ্চেন পরপর আমি আলোচনা করে যাব। সেট ওয়াইজ আলোচনা করবো 15টি করে কোশ্চেন। আমি চেষ্টা করবো যে সপ্তাহে অন্তত পক্ষে 4টি থেকে 5টি ভিডিও তোমাদেরকে নিয়ে দেওয়া। তো বন্ধুরা দেখো, গৌরচন্দ্রিকা না করে তোমরা দেখো, ঠিক আছে? তোমরা সবাই পরীক্ষার, অনেকেই এই পরীক্ষাটা অ্যাপিয়ার হবে, অনেকেই দেবে। যাই হোক, নোটিফিকেশন না এলে নোটিফিকেশন সম্বন্ধে ডিটেলস কিছু বলা যাচ্ছে না। নোটিফিকেশন এলে পারে সেই নোটিফিকেশন নিয়েও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখে নাও কি বলেছে। তো কি বলেছে দেখে নাও, ঠিক আছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, তাহলে সংখ্যা দুটি লসাগু কত হবে? তাহলে মৌলিক সংখ্যা গুণফল 117, দুটি মৌলিক সংখ্যার গুণফল কি হয় না লসাগু হয় মৌলিক সংখ্যা দুটির গুণফল, এবং দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে না গসাগু হবে 1, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা দুটি গুণফল কত হবে 117, তাহলে গুণফল 117, তাহলে লসাগু কত হবে? লসাগু অবশ্যই 117 হবে, গসাগু বললে কিন্তু 1 হতো। চলো নেক্সট কোশ্চেন দেওয়া যাক। দেখো, যদি এ বি এর গসাগু সি হয় তবে লসাগু কত হবে? ঠিক আছে, এ বি এর গসাগু সি হয়। আমরা জানি যে গসাগু গণিত লসাগু, অর্থাৎ আমরা কি জানি না গসাগু গণিত লসাগু অর্থাৎ এইচসিএফ মানে গণিত এলসিএম সমান কি হবে? সংখ্যা দ্বয়ের গুণফল। তো সংখ্যা দুটি কি কি? এ একটা, বি, তাহলে সংখ্যা দ্বয়ের গুণফল এ বি। তার মধ্যে তোমাকে হচ্ছে গসাগুটা বলে দিয়েছে, গসাগুটা কত? সি। গণিত হচ্ছে এলসিএম সমান এ বি। তাহলে এলসিএম সমান কত হবে না? এলসিএম সমান হচ্ছে এ বি বাই সি। এ বির সঙ্গে সি ভাবে, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, এত 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 সংখ্যা তিনটি গসাগু। তো দেখো 1.7 আছে, তাহলে 1.7টাকে আমরা কি করলাম? 17/10। এটা কি করলাম? 51/100। আর এটা কত করলাম? 153/1000। ঠিক আছে, তো গসাগু সমান কি, অর্থাৎ এইচসিএফ সমান কি? ভগ্নাংশের এইচসিএফ সমান কি না লব, অর্থাৎ ওপরেরটা কি হয়? আমরা এইচসিএফ ই করি, আর নিচেরটা কি হয়? এলসিএম হয়। মানে লবের হচ্ছে কি এইচসিএফ এবং হরের হচ্ছে এলসিএম। তো 17 গুণিতক 51 আর 51 গুণিতক এটা, তাহলে গসাগু কত হবে? 17ই হবে। আর লসাগু কত হবে না 10, 100 এবং 1000, লসাগু হবে কত? 1000, বড়টা। তিনটে শূন্য আছে, তাহলে তিনটের আগে দশমিক, 0.017 হবে, 0.017, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? ভালো অঙ্ক। 4 ঘন্টা 30 মিনিট মানে কত? 4.5 ঘন্টা। একদিন মানে কত? 24 ঘন্টা। 24 ঘন্টার কত শতাংশ বলেছে? পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে কি হবে? ইন্টু 100। তাহলে কত হবে? 4 2 8, 8 আর 1 9, 9/2 24 ইন্টু 100। তাহলে কত হবে এখানে? 4 6 24, 4 25 100, 3 2 6, 3 2 6, 3 3 9। তাহলে এটা কত হবে? 25 3 75, আর 2 2 কত হবে? 4। তাহলে কত হবে? 18 4 72, 18 পূর্ণ 3/4%। 18 পূর্ণ 3/4% হবে সঠিক উত্তর। নেক্সট।
একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 গুণ। বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস এসপি, আর ক্রয় মূল্য মানে কি? কস্ট প্রাইস, সংক্ষেপে লিখলাম সিপি। দিয়ে বলেছে যে একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 গুণ, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5 গুণ। তার মানে বিক্রয় মূল্যটা যদি 5 হয় তাহলে ক্রয় মূল্যটা হবে কত? 4, তাই না? এই সরি, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5 গুণ, ভুল করলাম। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5। তার মানে ক্রয় মূল্যটা যদি 5 হয় তাহলে বিক্রয় মূল্যটা হবে 4। ওকে, তাই না? 4/5 গুণ বলেছে, ঠিক আছে? যার বলবে, যার সঙ্গে তুলনা করবে, সেইটা হচ্ছে কি নিচেরটা সবসময়। তাহলে সিপি ক্রয় মূল্যের বলেছে, তাহলে ক্রয় মূল্যটা এখানে 5। ক্লিয়ার? তাহলে এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এসপি আর সিপি যদি 5 হয় তাহলে এসপি কত হবে? 4। তাহলে ক্ষতি হচ্ছে কত টাকা ক্ষতি? না 1 টাকা ক্ষতি। কতর মধ্যে? ক্ষতি বা লাভ বা ক্ষতি কার উপর? সবসময়তেই ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 1/5। 1/5 মানে কত হবে? 1/5 মানে 20%। যদি বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কোনো সময়তে জানতে চেয়ে থাকে, সেটা কিন্তু কোশ্চেনে মেনশন করে দেবে। আর যদি কোনো কিছু মেনশন করে না দেওয়া থাকে, তাহলে সেটাকে সবসময়তেই আমরা ক্রয় মূল্যের উপর লাভ বা ক্রয় মূল্যের উপর ক্ষতি জানতে চেয়েছে ধরে নেব। তাহলে কথা হবে 20%। ক্ষতির শতকরা হার কত? 20%। নেক্সট কোশ্চেন, যদি একটি পত্রিকা ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয় তাহলে লাভ। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, সিপি ক্রয় মূল্য, আর এসপি হলো গিয়ে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে তার 80% হবে এটা ক্রয় মূল্য, ঠিক আছে? দিয়ে তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে কি 20 টাকা। তাহলে 20 টাকা প্রফিট হয় 80 টাকার মধ্যে। তাহলে কত? 20 4 80, 1/4। 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে 25%। 1/4, 1/4 মানে কত? 25%। নেক্সট, সরল করো এটা। তো এটা সরলটাকে আমরা কিভাবে করব? দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, এই দুটো দেখো। প্রথমে দেখো এখানে 1/2। 1/2 এর সঙ্গে 1 যোগ করলে পরে কত হবে? না 1/2 এর সঙ্গে 1/2 এর সঙ্গে এটা যদি যোগ করে তাহলে 2 1 2 আর 1 3, 3/2। তাহলে 1/3 এর 2 মানে কত হবে? 2 এর 3। 2 3 প্লাস 1 মানে কত হবে? 1 পূর্ণ 2 এর 3। 1 পূর্ণ 2 3 মানে কত? 3 1 3 আর 2 5, 5 এর 3। দিয়ে আবার 1/5 এর 3। 1/5 এর 3 মানে কত হবে? 3 এর 5। তার আগে 1 আছে, তাহলে 1 প্লাস 3 এর 5। 1 প্লাস 3 এর 5 মানে কত? 8 এর 5। তাহলে আবার 1/8 এর 5 মানে কত হবে? 5/8। ঠিক আছে? তাহলে কত হবে? 1/8 এর 5 সমান 5/8। ক্লিয়ার? দেখো বোঝা যাচ্ছে। ওকে, এবার দেখো আমি একটা সোজা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। 5 এর 8 হবে আমাদের সঠিক উত্তর। এবার আমি একটা সোজা প্রসেস দেখিয়ে দিই। আমি একটা সোজা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিই। 5 এর 8, এখানে কতগুলো 1 আছে? 3টে 1 আছে। তাহলে আমি 3টে এখানে দাগ দিয়ে দেবো। কটা দাগ দেবো? 3টে দাগ দেবো। 1টা 2টো 3টে। ক্লিয়ার? 3টে দাগ দেবো। 3টে 1 আছে, 3টে দাগ দিলাম। এবার এখানে কি আছে? লাস্টেরটা কি আছে? ভগ্নাংশটা 1 এর 2, মানে 1 আছে আর 2 আছে। 1 আছে এবং 2 আছে। এই 2 আর 1 যোগ করলে পরে কত হয়? 3 হয়। 3 এর সঙ্গে 2 যোগ করলে পরে কত হয়? 3 আর 2 5 হয়। এখানে কত বসবে? এখানে বসাবো আবার এই দুটো যোগ করো। 5 এর সঙ্গে তার ঠিক আগেরটা 5 আর 3 যোগ করলে কত হয়? 8। যে লাস্টের দুটো, অর্থাৎ যেটা থাকলো 5 আর 8, তাহলে উত্তর হবে 5/8।
সঠিক উত্তর হবে 65। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেন। এই অঙ্কটা এর সরলতম মান জানতে চেয়েছে, এর সরলতম মান জানতে চেয়েছে। দেখো এখানে 2 - 5-এর 7 আছে, তার মানে কি হবে না 1 + 1 - 5/7 লিখলাম, গণিত 1 + 1 - 7/9, গণিত 1 + 1 - 9/11, 1 + 1 - 201/203। এবার দেখো 1 থেকে 5-এর 7 বিয়োগ করলে পরে কত হয়? 7 × 7 থেকে 5 বিয়োগ গেলে 2-এর 7 হয়। তাহলে 1 থেকে 5-এর 7 বিয়োগ গেলে হবে 1 + 2/7। এখানেও তাই 1 প্লাস 1 থেকে 7-এর 9 বিয়োগ গেলে কত হবে? না 9 কে 9 থেকে 7 বিয়োগ গেলে কত হবে? 2-এর 9। 1 প্লাস 11 1 11, 1 থেকে 9-এর 11 বিয়োগ গেলে পরে কত হবে? ব্লাড হয়ে যাচ্ছে কেন? যাই হোক 1 থেকে 9-এর 11 বিয়োগ গেলে পরে কত হয়? 1 প্লাস 2-এর 11। 1 প্লাস 1 থেকে এটা বিয়োগ গেলে পরে কত হয়? 2/203। তাহলে 7 × 7 আর 9 9/7, এটা যোগ করলে পরে গণিত 9 × 9 আর 10 11 11/9, গণিত 11 × 11 দিয়ে 12 13 13/11 × 11 13/11 এইরকম চলছে। এটা কত হবে? তার ঠিক 2 বেশি হবে, তাহলে 1 থেকে এটা কত হচ্ছে? যা হচ্ছে উপরেটা তার থেকে 2 বেশি হচ্ছে, তাহলে এটা কত হবে? 200, 3 আর 2 কত? 205, 205/203। ক্লিয়ার? এবার দেখো 205। এবার দেখো 9 9 কাটবে, 11 11 কাটবে, 13 ঠিক এর নিচেরটা কাটবে 13, আর এখানে 203 আছে, তাহলে এর আগে একটা 203 আছে কাটবে, তাহলে পড়ে থাকলে কত? না পড়ে থাকলে হচ্ছে 205 ওপরে পড়ে থাকলো, বাই হচ্ছে 7 পড়ে থাকলো। তাহলে 7 আর পড়ে থাকলে পরে কত হবে? ভাগ করলে পরে 7 2 14, 6 65, 7 9 63, 2, 29 পূর্ণ 2/7, 29 পূর্ণ 2/7 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ওকে চলো নেক্সট। ক্যামেরা আজকে মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, একটু ব্লাড হয়ে যাচ্ছে। ওকে চলো নেক্সট কোশ্চেন। যাই হোক ভিডিও তোমাদের বেশি বড় করবো না, দেখে নাও পরেরটা। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তাহলে অতিরিক্ত কতজন লোক লাগবে? তাহলে দেখো
ম্যান পাওয়ার এগুলো কিভাবে করব? ম্যান পাওয়ার ইন্টু ডে ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। ম্যান পাওয়ার কত? 14 ইন্টু ডে বা ইন্টু টাইম। ম্যান পাওয়ার ইন্টু টাইম, যে কাজটা করছে সেই কাজটাই মেন পাওয়ার ইন্টু ডে, মানে কতদিন? 8 দিন। 8 দিনে, তাই না? তাহলে দেখো 4 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, 4 2 8, 4 3 12, 2 7 14। তাহলে ম্যান পাওয়ার সমান কত হবে? 7 3 21টা ম্যান লাগবে। তাহলে যদি 8 দিনে কাজটি শেষ করতে হয়, তাহলে 8 দিনে কাজটি শেষ করতে গেলে আমাদের কতগুলো লোক লাগবে? 21টি লোক। কিন্তু আমাকে বলেছে যে 21টি লোক জানতে চাইনি, বলেছে অতিরিক্ত কতজন, এক্সট্রা কতজন, অতিরিক্ত কতজন। কারণ অলরেডি তো 14 জন লোক আছে, তাহলে যদি আর অতিরিক্ত কতজন লাগবে না, 21 থেকে 14 বিয়োগ দিয়ে দেবো, তাহলে 7, আর এক্সট্রা হচ্ছে 7 জন লোক। ঠিক আছে, ওকে। 12 জন শ্রমিক 4 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করে, তাহলে কত সময়ে কাজ করলে 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, 12 জন শ্রমিক 4 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করে, তাহলে কত সময়ে কাজ করলে 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করে? দেখো, 12 জন শ্রমিক 4 ঘন্টায় একটি কাজ করতে পারে। 12 জন শ্রমিক 4 ঘন্টায় একটি কাজ করতে পারে, ওই কাজটি 15 জন শ্রমিক কত সময় ওই কাজটি সম্পন্ন করবে? এই যে ম্যান পাওয়ার ইন্টু টাইম, ম্যান পাওয়ার ইন্টু টাইম, কত সময়ে কাজটি সম্পন্ন করতে পারে। ঠান্ডা খুব লেগেছে। 3 5 15, 3 4 12। ঠিক আছে, তাহলে কথা হলো 4 4 16 সমান হচ্ছে 5t। তাহলে টি এর মান কত হবে? টি এর মান হবে 16/5। তাহলে কত? 5 3 15, 3 পূর্ণ 1/5 ঘন্টা। 3 পূর্ণ 1/5 ঘন্টা মানে 1/5 ঘন্টা মানে কত মিনিট? 60কে 1/5 দিয়ে গুণ করে দাও, 60 গণিত 1/5, তাই না? 60 গণিত 1/5 মানে 5 12 60। ঠিক আছে, তাহলে 12 মিনিট। তাহলে কত হবে? 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 1/5 ঘন্টা মানে কত মিনিট? 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট উত্তর হবে। নেক্সট কোশ্চেন, একটি বিলের ওপর ডিসকাউন্টের অঙ্ক 30% ছাড় দেওয়ায় শান্তনুকে 30 মাসে বিলটি পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে বার্ষিক সুদের হার কত হবে? 30% ছাড় দেওয়া হলে শান্তনুকে 30 মাসে বিলটি পরিশোধ করতে হবে। আচ্ছা, বিলের ওপর 30% ছাড়, অর্থাৎ বিলটা যদি হচ্ছে কি 100 টাকার বিল হয়, তার উপর যদি 30% ছাড় দেয়, তাহলে বিলটা কত টাকা পে করতে হবে? 70 টাকা। তাহলে এবার 30 টাকা ছাড় পাচ্ছে, কত টাকায়? 70 টাকা। 70 টাকা ছাড় পাচ্ছে, যে সুদের হার কত? তাহলে 100 টাকায় কত টাকা ছাড় পাবে? ইন্টু 100। কিন্তু বলেছে বার্ষিক, বার্ষিক মানে কত? 1 বছর। 1 বছর মানে কত মাস? এটা আমার কিন্তু মাসে আছে। 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 30 মাসে যদি এটা হয়, তাহলে 12 মাসে কতটা হবে? না ইন্টু 12/30। 30 আর এই 30 দেখো ক্যান্সেল হয়ে গেল। 10 7 70, 10 10 100, তাহলে কত হবে? 12 10 120/7। তাহলে কত হবে? 17 7 119, 17 পূর্ণ 1/7% হবে আমাদের সঠিক। অপশন ডি হবে আমাদের সঠিক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 150 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ 50 কিমি/ঘন্টা, 600 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সময়? তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। নিজের দৈর্ঘ্য কত? 150, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 600। তাহলে মোট কত মিটার অতিক্রম করতে হবে? 750 মিটার অতিক্রম করতে হবে। ট্রেনটি গতিবেগ বলেছে 50 কিমি/ঘন্টা। 50 কিমি/ঘন্টা যদি হয়, কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ড করো, তাহলে 50 গণিত মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড করতে গেলে পরে কি করতে হয়? 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তার মানে এত মিটার যাচ্ছে কত? 1 সেকেন্ডে, তাহলে এত মিটার যাবে কত সেকেন্ডে আমাকে সেটা বার করতে হবে, তাই না? তার মানে এত মিটার যায় 1 সেকেন্ডে, আর 750 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে কি করতে হবে? না, এটা কত হবে? 18/5 গণিত 1/50, ঠিক আছে, ইন্টু 750।
5 5 25, 250, 250 ইন্টু 3, 18 3 কত 54, তাহলে কত লাগবে না 54 সেকেন্ড টাইম লাগবে। কত সেকেন্ড লাগবে 54 সেকেন্ড, এই সরি 54 সেকেন্ড, এটা নয়, 54 সেকেন্ড টাইম লাগবে। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। একটি ট্যাঙ্ক এক্স নল দিয়ে 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দিয়ে 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি চালিয়েছে, 10টায় চালিয়েছে এক্স নলটি, আর 11টায় চালিয়েছে ওয়াই নলটি। এবার আমরা টোটাল কাজটা ধরে নেবো, বা চৌবাচ্চা কতটা জল ধরে সেটা আমরা বার করবো। কি না, এক্স হচ্ছে 2 ঘন্টা ফিল আপ করে আর ওয়াই হচ্ছে 6 ঘন্টা ফিল আপ করে। 6 আর 2 লস কত হবে 6 হবে, তাহলে 6 ইউনিট ট্যাঙ্কিটা জল ধরার ক্যাপাসিটি। তাহলে 2 ঘন্টায় 6 ইউনিট ফিল আপ করে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে না 3 ইউনিট, আর ওয়াই 1 ঘন্টায় কতটা করবে 1 ইউনিট। এবার দেখো 10টায় ট্যাঙ্কটি খোলা হয়েছে, তাহলে 10টা থেকে 11টা পর্যন্ত ট্যাঙ্কটা চলেছে, 10টা থেকে 11টা পর্যন্ত ট্যাঙ্কটা চলেছে, 1 ঘন্টা চলেছে। তাহলে 1 ঘন্টায় এক্স ট্যাঙ্কটা কতটা পূর্ণ করছে, 1 ঘন্টায় এক্স ট্যাঙ্কটি 3 ইউনিট পূরণ করছে, 1 ঘন্টায় 3 ইউনিট পূরণ করে দিয়ে 10টা থেকে 11টা, এটা 10টায় চালু হয়েছে এক্সটা, তাহলে 10টা থেকে 11টা 1 ঘন্টায় 3 ইউনিট পূরণ করে দিল, কারণ 6 ইউনিট টোটাল হচ্ছে কি ট্যাঙ্কটাতে জল ধরে, 6 ইউনিটের মধ্যে 3 ইউনিট হচ্ছে কি ভর্তি করে দিল এক্স, তাহলে বাকি থাকলো কত 3 ইউনিট। এই 3 ইউনিটটা কে ভর্তি করবে, 10টার সময় এক্স নলটি এসেছে, 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করে দিয়েছে, বাকি থাকলো 3 ইউনিট। এরপর ওয়াই নলটাও চলছে, তার মানে এক্স আর ওয়াই তখন একসাথে চলবে 11টার পর থেকে, এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই, এক্স এর ক্ষমতা কত 3 ইউনিট, ওয়াই এর ক্ষমতা কত 1 ইউনিট, দুটো নলকে যদি একসাথে চালিয়ে দেয় তাহলে 1 ঘন্টা কতটা পূরণ করবে 3 ইউনিট প্লাস 1 ইউনিট, 4 ইউনিট ভর্তি করবে। বাকি থাকলো কত 6 ইউনিটের মধ্যে প্রথম 3 ইউনিট তো হচ্ছে কি এক্স একাই ফিল আপ করে দিয়েছে, তাহলে বাকি থাকলো কত না, বাকি থাকলো আর হচ্ছে 3 ইউনিট। এই 3 ইউনিটটা এক্স আর ওয়াই মিলে ফিল আপ করবে, তাহলে কত সময় লাগবে, তাহলে 3/4, 3 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে না 3/4 ঘন্টা টাইম লাগবে, 3/4 ঘন্টা টাইম, 3/4 ঘন্টা মানে কত মিনিট 45 মিনিট। তাহলে 10টা থেকে 11টা পর্যন্ত এক্স ভর্তি করেছে 3 ইউনিট, আর তারপরে 4 ইউনিট ভর্তি করতে এর লাগছে হচ্ছে 1 ঘন্টা, আর এর লাগছে কত 45 মিনিট, তাই না? তার মানে কত 11টা 45 PM ট্যাঙ্কটি ভর্তি হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, বড় থেকে ছোট হিসাবে সাজাও। তো এটা কিভাবে আমরা করবো, দেখো প্রথম সংখ্যাটা কি দেওয়া আছে 31/50, প্রথম সংখ্যাটা দেওয়া আছে আমাদের 31/50, দেখতে দেখা যাচ্ছে তো, তাহলে 31/50 মানে কত 62/100, 62/100 মানে কত 0.62, ঠিক আছে, দশমিকে কনভার্ট করে দিলাম, আর একটা 600, তারপর একটা কথা আছে 0.49, বর্গমূল করলে পরে কত হলো 7 7 49, 0.7 সমান 0.7, তারপর একটা কথা আছে 0.629, তাহলে কথা হবে 0.629, তারপরটা কথা হবে 0.8 হোল স্কয়ার, 8 8 কথা হবে 64, 0.64, 0.640। এবার দেখো বড় থেকে ছোট সাজাতে বলছে, বড়কে সব থেকে এ বড়, ঠিক আছে, তাহলে এ বড় কোন অপশনে আছে, অপশন বি তে রয়েছে। তারপর একটা দেখে নাও কে বড়, 700 পরে কে বড় 640, 640 মানে হচ্ছে গিয়ে এটা 0.8 আছে। তারপরে কে বড়, তারপরে দিকে 629 আছে, তারপরে কে বড় 620, 620 মানে কত 31.50, মানে অপশন বি হবে আমাদের সঠিক, ঠিক আছে। নেক্সট, একটি প্রকৃত ভগ্নাংশ এবং এটির অনন্যকের পার্থক্য 7/12 হলে ভগ্নাংশটি নির্ণয়। দেখো প্রকৃত ভগ্নাংশ এবং অনন্য, প্রকৃত ভগ্নাংশের অনন্য কি হবে সবসময়ই
অপ্রকৃত ভগ্নাংশ হবে, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ কি হয়, প্রকৃত ভগ্নাংশ থেকে আবার বড় হয়। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশটি এটি অনন্যকে পার্থক্য সাথে বলে। দেখো প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটা -4/3 আছে, এটা হবে। তো এটা প্রকৃত ভগ্নাংশ মনে করো 3/4, আমি ধরে নিলাম 3/4, প্রকৃত ভগ্নাংশ কত 3/4, তার মানে এর অনন্য কত হবে 4/3। তাহলে 4/3 আর 3/4 এদের পার্থক্য কত, 4/3 - 3/4 এদের পার্থক্য কত হবে, 4 আর 3 লসাগু কত হবে 12, 3 4 12, 4 4 16, 4 3 12, 3 3 9। ঠিক আছে, তাহলে 9 আর 7 16, তাহলে কত হলো 7/12। এদের পার্থক্য দেখো 7/12, এটা মিলে যাচ্ছে, তার মানে অপশন হবে এটাই, আর দেখা দরকার নেই। আর 3 5 অনন্য কত, অনন্য দেখে নিয়ে যাবো 5 3, তার থেকে 3 5, তাহলে 5 আর 3 লসাগু কত হয় 15 হয়। তাহলে পার্থক্য যেটা জানতে চাইছে, পার্থক্য যেটা জানতে 7/12, তার নিচে কত আছে, হর কত আছে, হর 12 আছে, তাহলে এই দুটো লসাগু করে কত হলো, হর 15 হলো, তাহলে এটাও হবে না, আর এটা তো হবেই না, বোঝা যাচ্ছে, এটা প্রথমেই বাদ, তার মানে কত, একমাত্র অপশন 3। তাহলে অপশন এলিমিনেট করে আমরা অঙ্কগুলোকে এইভাবে করতে হবে। অপশন এলিমিনেশন মেথড ওয়ান অফ দি বেস্ট মেথড। যাই হোক বন্ধুরা, আজ 15টা, তোমাদের 15টা অঙ্ক থাকবে, আমি 15টা সেট, সেট 1 আমি আলোচনা করলাম, এরকম সেট 1, সেট 2, সেট 3, সেট 4 নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে এখান পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেট 2 নিয়ে আলোচনা করব। ভালো করে পড়াশোনা করো, যাদের চাকরি চলে গেছে দুঃখের কিছু নেই, কষ্টেরও কিছু নেই। ঠিক আছে, সমস্তই, সবকিছু প্রতিকূল পরিস্থিতিকে সমস্ত কিছুই মানিয়ে নিতে হবে, সবকিছুই জয় করে নিতে হবে। পরীক্ষা দেবো না, না দেবো না, আমরা পরীক্ষা দিচ্ছি না, এটাও ঠিক না। ঠিক আছে, একটা জাজমেন্ট আছে, সেটাকে মান্যতা দিতে হবে, কিছু করার নাই, আমরা সিস্টেমের মধ্যে আবদ্ধ, সিস্টেমের বাইরে নয়, এই সিস্টেম থেকে আমরা বেরোতে পারবো না। ঠিক আছে, একটা প্রতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে, সেই প্রতিষ্ঠানটাকে যখন আমরা রেখে দিয়েছি, তাহলে আমাদের সমস্ত কিছুটাকেই মেনে নিতে হবে। আর ওটা যদি না মানতে চাই, ওটা না মানার উপায় আমাদের প্রতিষ্ঠানটাকেই আমাদের উবড়ে ফেলতে হবে। তো যাই হোক, বেশি কিছু আর বলতে চাই না, আজকে এখান পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মন দিয়ে পড়াশোনা করো।